ওখানে যাচ্ছেন তো? হ্যাঁ চলুন, চলুন আপনার গাড়িতে সামনে। তাইপুরে প্ল্যাটফর্ম চাই, আর কিছু তাইপুরে একটা সেট নেই, একটাই সেট, ব্রিটিশ আমলের একটা সেট, এটাই আপনার করতে হবে। এবার রিজার্ভেশন কাউন্টার হোক বলেন, যাই বলেন, আমি এটা বলছি তাইপুরে বাসিন্দা হিসাবে আপনাকে তাইপুরে ব্রিটিশ আমলের একটা সেট। देखिए, आदरणीय प्रधानमंत्री जी की चौथी सभा कल ताहिरपुर, नदिया डिस्ट्रिक्ट के ताहिरपुर रानाघाट लोकसभा स्थित ताहिरपुर में नेताजी पार्क स्कूल के नेताजी पार्क मैदान में होने जा रहा है। और इस ऐतिहासिक सभा को कल जब प्रधानमंत्री जी जब संबोधन करेंगे उस समय एक अभूतपूर्व दृश्य तैयार होगा। आप लोग भी देखिएगा, लाखों की संख्या में भीड़ जुटेगी और यहाँ से ये नवद्वीप पुण्य भूमि है चैतन्य महाप्रभु का। चैतन्य महाप्रभु की इस पुण्य भूमि से आदरणीय प्रधानमंत्री जी का ये सभा बंगाल में चैतन्य महाप्रभु जैसे हिंदुओं के लिए एक नए जागरण का शुरू किया था, ऐसे ही जागरण शुरू होने वाला है पश्चिम बंगाल को बचाने के लिए। और इस सरकार जो है यहाँ पे तृणमूल सरकार, इस सरकार को हम 26 में उखाड़ के फेंकेंगे। पूरा उखाड़ कैसे আবার জায়গা দিতে পারবো। হাজারে হাজারে মানুষ, লক্ষাধিক মানুষ এখানে জমা হবে, সকাল থেকে আসবেন। তাও এটা সকালের সভা, এটা যদি বিকেলের সভা হতো, দুপুরের সভা হতো, তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রচার শুরু হচ্ছে। প্রচার আগেও শুরু হয়েছে, এটা আরো কয়েক ধাপ মাঝে আমরা বন্ধ রেখেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর আশা আমাদের কর্মীদের মধ্যে নতুন উৎসাহের যোগান দেবে এবং আমরা এইবার তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার করব এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে। ভোট যদি না পিছিয়ে যায় সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নোটিফিকেশন হওয়া উচিত। আপনারা বলেছিলেন চেষ্টা করবেন জানুয়ারি ফেব্রুয়ারিতে 5-6টা সভা করানো সম্ভব হবে। দেখুন, আমরা যতটা পারবো ততটা করব, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপর নির্ভর করছে। উনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর যে পরিমাণ আমাদেরকে সময় দেন, অন্য কোনো প্রধানমন্ত্রী এতদিন কোনো রাজনৈতিক দলেরই দিতে পারেননি। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে উনি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে রক্ষা করার এই লড়াইয়ে আমাদের পাশে আছেন। কারণ বাংলার যা বর্তমান পরিস্থিতি, একের পর এক ধর্ষণ, চাকরি চলে যাওয়া, চুরি চামারি, এবং তৃণমূল কংগ্রেস যেভাবে এই বাংলাকে যুবক শূন্য করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন আপনারা ঘুগনি বেচুন, আর নিজের ভাইপো অন্য কিছু বেচছে, তাকে আর কিন্তু বলছে না ঘুগনি বেচুন। আপনার বাড়ির আমার বাড়ির ছেলেরা ঘুগনি বেচবে আর ওরা চাকরি বেচবে। এই মানসিকতার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে। আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবার 26-এ এই অন্যায়ের অবসান করিয়েছি। তৃণমূল বলছে যে আপনারা পোস্ট করেছেন আজ বিকেলেই, কাল আমি বাংলায় বাংলাদেশ নিয়ে কিছু বলুন প্লিজ। সুকান্তদা, বলছি মানুষের স্বতঃস্ফূর্ততা একেবারে সকাল থেকে নজরে পড়ছে। এত রাতে আপনি এসেছেন, আপনাকে ঘিরে বিজেপির যে হাওয়া 2026-এ, এখান থেকে কি পরিবর্তনের? দেখুন, নদিয়া বরাবরই ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি। এই নদিয়ার মাটিতে যখন অনিল বিশ্বাস সিপিএম এর রাজ্য সম্পাদক ছিলেন, সেই সময় স্বর্গীয় অনিল বিশ্বাস, সেই সময়ও তার গ্রামের পঞ্চায়েত মেম্বারটা বিজেপির ছিল। তো বিজেপির এটা শক্ত ঘাঁটি এবং মাননীয় প্রধানমন্ত্রীর আগামীকালের সভা ঐতিহাসিক সভা হতে চলেছে। আমি যদি খুব আজকে নয়, এর আগে অনেক আগেই গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী অনেকগুলো সভা করবেন বলে ঠিক করেছেন এবং তার মধ্যে 3টি সভা হয়ে গেছিল। চতুর্থ সভা হতে চলেছে হচ্ছে আমাদের এই রানাঘাট লোকসভার অন্তর্গত এই নেতাজি পার্ক, সেই নেতাজি পার্ক, তাহিরপুর নেতাজি পার্কের মাঠে। আপনারা বলতে পারেন যে যেহেতু নির্বাচন আর বেশি দিন বাকি নেই, 3 মাস মতো 4 মাস মতো বাকি আছে, তারপরে হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে। ফেব্রুয়ারি মার্চে হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে। হিসেব মতো মার্চ এপ্রিলে নির্বাচন হওয়ার কথা।
তো নির্বাচন কমিশন যদি ওই ডেটে করাতে পারে তাহলে একদম নির্বাচন আসন্ন এই সময় মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা রানাঘাট থেকে শুরু হচ্ছে, যে রানাঘাট বা দক্ষিণ নদিয়া জেলা হিসাবে আমাদের সংগঠনের অন্যতম শক্তিশালী জায়গা, এবং এখানে আমরা পরপর দুবার সাংসদ পেয়েছি। আমাদের জগন্নাথ সরকার এখানে সাংসদ আছেন, আমাদের জেলার সকল নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এর একটা যে উৎসাহ বা উদ্দীপনা সেই ওয়েভ বা তরঙ্গ যাবে। শুধু তাই নয়, মাননীয় মন্ত্রী দুটো প্রোগ্রাম করবেন কালকে। একটি সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রামে বড়জাগুলি থেকে বারাসত পর্যন্ত এই রাস্তা প্রায় 2 দশক ধরে আটকে আছে। আপনারা জানেন এটা ছিল সেই অটলজি শুরু করেছিল কোয়াড্রিল্যাটারাল সোনালী চতুর্ভুজ, সেই সোনালী চতুর্ভুজের অংশ। আমাকে বাড়ি যেতে গেলে, আমার নিজের বাড়ি যেতে গেলে ওই রাস্তার উপর দিয়ে যেতে হয় ন্যাশনাল হাইওয়ে ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্স করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিনের পর দিন জায়গা দেয়নি, এবং তার ফলে এই রাস্তার কাজ বহু বছর ধরে আটকে আছে। নদিয়ার বেশ কিছুটা অংশ হয়ে গেছে, আপনারা দেখবেন NH-34, কিন্তু তারপরে যেই নদিয়া শেষ হচ্ছে বারাসতের দিকে আমরা যেতে শুরু করছি, সঙ্গে সঙ্গে ভাঙা চোরা রাস্তা। এই কাজ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এবং আগামী দিনে এইভাবে বাংলার উন্নয়ন, বিকশিত বাংলা তৈরি করতে হবে এবং বিকশিত ভারতবর্ষ তৈরি হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের যাত্রা শুরু হয়েছে। এবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চায়, এবং বিকশিত বাংলা তৈরির লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসেন, তার নেতৃত্বে আমরা বিকশিত বাংলা তৈরি করি। রামকে নিয়ে যে আজকে একদিকে মোহন ভাগবত তিনি উত্তরবঙ্গে আছেন, কালকে কলকাতায় আসবেন, তার পাশাপাশি আগামী দিন মোদিজি এই তাহিরপুরের সভা 26শে নির্বাচনের আগে এই মতুয়াগড়ে মোদির সভায় কতটা এনার্জি পাবে? শ্রদ্ধেয় মোহনজি ভাগবত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজনীয় সরসংঘ চালক। এই বিষয়ে যা বলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলতে পারবে। আমি বিজেপির নেতা হিসেবে বিজেপির ব্যাপারটা আমি বলতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর এই তাহিরপুর নেতাজি পার্কের মাঠে আসা গোটা এই যে নবদ্বীপ এলাকা সহ গোটা পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা আমাদের কর্মী, সমর্থক, ভোটার সবাইকে উৎসাহিত করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মহিলা বিরোধী, যুব বিরোধী, চাকরি খাওয়া সরকার, চোর সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার শুধু তাই নয়, হিন্দুদের অপমানকারী সরকার, উদ্বাস্তুদের বিরোধী সরকার, এই সরকারকে উৎখাত করে ফেলার কাজ বাংলার মানুষ করবে, এবং তার নেতৃত্বে নরেন্দ্র মোদী। আজকে তৃণমূল থেকে একাধিক কর্মী, সংগঠক তারা অসীম বিশ্বাসের হাত ধরে বিজেপিতে যোগদান করেছে। আগামী দিনে আরো করবে, সময় আসতে দিন না। তৃণমূলের ওই ফুটো নৌকায় আর কেউ থাকতে চাইছে না। তৃণমূল ফুটো হয়ে গেছে, চিন্তার কিচ্ছু নেই। আমাদের পার্টি যারা আসছে তারা সবাইকে স্বাগত, তাদেরকে পার্টির নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। যারা পুরনো তাদেরকে সম্মান করতে হবে, আর পুরনো যারা আছে তাদেরকে নতুন নবাগতদেরকে যেভাবে বরণ করে নিতে হয়, যেরকম নবীন বরণ হয় সেরকম বরণ করতে হবে। কিন্তু যারা নতুন আসবে তাদেরকেও মনে রাখতে হবে, যারা বিগত 30 বছর 25 বছর কেউ 10-15 বছর ধরে বিজেপি করেছে, তাদের প্রতি উপযুক্ত সম্মান। কালকে সভা থেকে কি 26শে নির্বাচনের সূচনা হবে? এরকম যে নির্বাচনের সূচনা বা প্রস্তুতি যেটা আপনারা বলছেন, সমস্ত রাজনৈতিক দল শুরু করেছে, বিজেপি তো অনেক আগে শুরু করেছে, আমরা অনেক আগে থেকে শুরু করেছি। কালকে মোদিজির সভা তাতে বাড়তি একটা যোগান দেবে, এনার্জির যোগান দেবে, এনার্জি বুস্টার। এরপরে বিজেপির কর্মীরা এই অঞ্চলের দেখবেন, এরপরে তৃণমূল মোদি ঝড়ে উড়ে চলে গেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে রামকে নিয়ে তাদের একটা ধর্মের যে বিষয়টা, সেটা নিয়ে একটা বিতর্ক বা তারা না, তৃণমূলের এক নেতা সে নাকি বলেছে রাম নাকি মুসলমান ছিল, হ্যাঁ ছিল, সব বলেছে। স্বাভাবিক, তৃণমূল কংগ্রেস তো হিন্দু ধর্ম মানে না বা জানে না, তো ওরা এরকমই তো বলবে। তৃণমূল কংগ্রেস তো হিন্দু ধর্ম বিরোধী রাজনৈতিক দল, অন্য ধান্দা। এই নদিয়া থেকে কতগুলো আসন, মানে একাধিক রয়েছে, আরো কত আসন আপনারা আশা করছেন? গতবারের থেকেও আমরা বেশি আসন জিতব। বাই ইলেকশনে যেটা হেরেছি ওটা রেকর্ড ভোটে জিতব, ওটা রেকর্ড ভোটে আমরা জিতব, এবং 26শে ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। বাংলাদেশে